হ্যালো। তো আজকে বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে পড়েই দেখছি আমার কিরম গলাটা ব্যথা ব্যথা করছে। তো ভাবছি কেন না কিছু রান্না করে খাওয়া যাক। তো কি রান্না করব এটা ভাবতে ভাবতে ভাবলাম একবার ফ্রিজটা চেক করে দেখি ফ্রিজের মধ্যে কি আছে। তো যা বলা তাই করা, ফ্রিজের মধ্যে গিয়ে ফ্রিজটা খুলে দেখি বেশ অনেকগুলো চকলেট আর কিছু দুধ রাখা আছে। তো ভাবলাম চলো তাহলে এই চকলেট আর দুধগুলো দিয়ে হট চকলেট তৈরি করে খাই। তো রেসিপিটা দেখো, আর দেখতে দেখতে আমি কিছু বলতে চাই। আজকে আমি একটা বই পড়ছিলাম। আসলে আজকাল এই ডিপ্রেশন ব্যাপারটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে। তো ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য অনেকেই অনেক কিছু করে। তো আমি ভাবছিলাম একটু বই পড়ি। তো আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। মানে হচ্ছে আমাদের অবচেতন মনের ব্যাপারে কিছু কথা এটার মধ্যে লেখা আছে। মানে আমাদের অবচেতন মন যে কতটা পাওয়ারফুল সেটা এই বইটার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছে ডক্টর মার্ফি। এখানে লেখক আমাদেরকে এটা ভাবতে শেখায় যে সাফল্য আর ব্যর্থতা এই দুটোই আসে আমাদের চিন্তা আর বিশ্বাসের মাধ্যমে। তিনি বলেন যে অবচেতন মন আমাদের ঘুমায় না, আমরা যা কিছু ভাবি সেটাই আমাদের জীবনের ভবিষ্যৎ গড়ে তোলে। মার্ফি আরও ব্যাখ্যা করেছে এই বইটার মধ্যে যে জীবনে সাফল্য পেতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। তিনি বলেন তোমার চিন্তা পরিবর্তন করো, তাহলেই দেখবে তোমার ভাগ্যের পরিবর্তন হবে। এই বইটার একটা লাইন আমার খুব আকর্ষণীয় লেগেছে, সেটা হচ্ছে দ্য অনলি প্যাথ বাই হুইচ অ্যানাদার পার্সন ক্যান আপসেট ইউ ইজ থ্রু আউট ইউর ওন থটস। মানে হচ্ছে অন্য কেউ যদি তোমাকে কোনো রকম কষ্ট দেয় সেটা কিন্তু তোমার নিজস্ব চিন্তার মাধ্যমেই দিচ্ছে। মানে কেউ যদি তোমাকে কষ্ট দিতে চাইছে সেটা কিন্তু তোমার নিজের প্রতিক্রিয়া ওপর ডিপেন্ড করছে। এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কেউ যদি তোমাকে কষ্ট দেয় এটা তোমার নিজের চিন্তার মাধ্যমে, বাইরের পরিস্থিতির মাধ্যমে নয়, বরং আমাদের নিজস্ব প্রতিক্রিয়াই আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই উপলব্ধি মানুষের কিন্তু আত্মবিশ্বাস আর জীবনকে অনেক সহজ করে তোলে। এই বইটার মধ্যে আরও একটা খুব ভালো জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মার্ফি বলেন ইউ ক্যান ডিসকভার দ্য মিরাকলস ওয়ার্কিং পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বাই পেইনলি স্টেটিং to your subconscious period to sleep that you wish a certain specific things to be accomplished। মানে তুমি ঘুমানোর আগে অবচেতন মনকে সুনির্দিষ্টভাবে যদি কিছু বলো সেটা কিন্তু কাজ করে। যাই হোক, সব মিলিয়ে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এমন একটা বই যা আমাদের জীবনের প্রতি মুহূর্তে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এটি শুধু আত্মোন্নয়নের জন্য নয়, এটা আমাদেরকে সাফল্য পেতেও খুব সাহায্য করে। আমি তো ভেবে নিয়েছি এবার থেকে রাতে শোয়ার আগে আমি নিজেকে অনেকগুলো পজিটিভ কথা বলবো। এই যেরকম আমি করতে পারবো, আমি এটা পারবো, আমি এটা করছি, এটা করবো। তো সেটা নিশ্চয়ই হবে, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক পাওয়ারফুল, সেটা এই বইটার মাধ্যমে বুঝতে পেরেছি। এই বইটা পড়ার সময় আমি দেখতে পেয়েছি এরকম অনেকগুলো যেখানে আমার মনে হচ্ছে এই বইটি আমার জন্যই লেখা। এই বইটির প্রতিটা শব্দ যেন আমাকেই খুঁজছে, বা মানে আমার জন্যই এই বইটি যেন তৈরি হয়েছে, এরকম আমার মনে হয়েছে। যাই হোক, মানুষ সবসময় নিজের জীবনকে উন্নত করার উপায় খোঁজে, আর এই বইটি সেই খোঁজেরই একটা নিখুঁত উত্তর। বইটি শুধু পড়ার জন্য নয়, জীবনধারার প্রয়োগের জন্য অনেক উপযোগী। তো আমি সাজেস্ট করবো তোমরাও পড়ো ডক্টর জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড।